18 বছর স্বৈরাচারী শেখ হাসিনা জগদ্দল পাথরের মতো এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল এবং আমাদের বিএনপি নেতা কর্মীদের গুম খুনের মধ্য দিয়ে উদারবিহীন ভাবে প্রশাসনকে হাতে রেখে আওয়ামী লীগের সন্ত্রাসী দিয়ে এই দেশ পরিচালনা করেছে। আওয়ামী লীগ স্বৈরাচার সন্ত্রাসের নৈরাজ্যের বিরুদ্ধে তারা আবার আপনারা জানেন দীর্ঘ 18 বছর স্বৈরাচারী শেখ হাসিনা জগদ্দল পাথরের মতো এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল এবং আমাদের বিএনপি নেতা কর্মীদের গুম খুনের মধ্য দিয়ে উদারবিহীন ভাবে প্রশাসনকে হাতে রেখে আওয়ামী লীগের সন্ত্রাসী দিয়ে এই দেশ পরিচালনা করেছে। জন্মদিন উপলক্ষে আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদেরকে কড়াভাবে হুঁশিয়ারি করে দিয়েছে যে কোনো জায়গায় কেক কাটা হবে না। যেহেতু আমাদের এতগুলো ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ভাই এবং আমাদের সন্তানরা এই এত ত্যাগ তিতিক্ষা এবং তাদের জীবনের বিনিময়ে আমাদের কাছকে এই স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য এবং তাদের এই আত্মত্যাগ আমরা যেন শ্রদ্ধাভরে সম্মান করতে পারি, তাই তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে কোনো কেক কাটা যাবে না। তাই আমরা কোথাও কেক কাটিনি। এটা আমরা সম্পূর্ণ পজিটিভ হিসেবে দেখতেছি, কারণ যেই দায়িত্বটা বিগত এত বছরের স্বাধীনতার পরে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে করে দেখাতে পারেনি, সেইটা আমাদের সন্তানরা, আমাদের ছোট ভাইরা সেই সিস্টেম করে দেখিয়েছে এবং আমরা চাই সামনে যেন তারা এই সিস্টেমটা চালু রাখতে পারে। তাদের উদ্দেশ্যে একটাই কথা, শেখ হাসিনা যদি তার বাবার এত বছরের পুরনো সেই হত্যাকারীদেরকে এত দূর থেকে এনে শাস্তি দিয়েছে, ফাঁসি দিয়েছে, তাই হ্যাঁ সাধারণ ক্ষমা দেওয়ার পরও তার মেয়ে কিন্তু এত বছর পরে এসে তাদেরকে ফাঁসি দিয়েছে। সেহেতু আমরা এখন তার দেখানো পথেই আমরা চাই যে তার যে এই হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত তাদেরকে ইমিডিয়েটলি বিশেষ ট্রাইব্যুনালে সে এই দেশে নিয়ে এসে তাদেরকে ফাঁসির কাঠগড়ায় ঝুলানো হোক। তাদের আসলে আর কিছুই করার নেই। তারা এক এক সময় তারা এত ঔদ্ধত্য দেখিয়েছে এবং এত ভুয়া কথা বলেছে যে সেই কথার জালে তারা নিজেরাই এখন বন্দী হয়ে গেছে। সেহেতু এখন তাদের পালানোর আর জায়গা নেই, তাই পালানোর পথ খুঁজছে এই ভিন্ন পথে।